অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম এক সৌম্যকান্তি ভদ্রলোক কোটিতীর্থের চারদিকে ঘুরে ফিরে তার সঙ্গী একজন যুবককে মন্দিরগুলির চূড়াগুলি দেখিয়ে মন্দির গাত্রে আঙুল ঠুকে ঠুকে কিছু বোঝাচ্ছিলেন। তারা দুজনে ধীরে ধীরে কুণ্ডের কাছে এসে দাঁড়ালেন। তার সঙ্গীকে যা বললেন তার মর্মার্থ এই: অন্ধ সংস্কার ও ভক্তিবশেই আমরা ভারতীয়রা সব জায়গায় তীর্থ ও মন্দির গড়ে তুলেছি। যেখানেই প্রাকৃতিক সৌন্দর্য বা প্রকৃতির ভয়াল রূপ আমাদেরকে বিহ্বল করেছে, সেখানেই আমরা ভয়ে বিস্ময়ে দেবত্ব আরোপ করেছি। এই যে নর্মদা মন্দিরে এত শিব দেখছ, এই শিব বা লিঙ্গ পুজো মহেঞ্জোদাড়ো হরপ্পার যুগ থেকে আর্য সংস্কৃতির মধ্যে এসে অনুপ্রবেশ করেছে। শিব আসলে অনার্যদের দেবতা। এই জন্য বেদে শিব পূজা বা লিঙ্গ পূজার কোনো উল্লেখই নেই। सुमेर दास जी उत्तेजित হয়ে বললেন, इसलिए हम का कहूँ, कन मूर्ख ने आपको ये बात बताया? ভদ্রলোকের সঙ্গী যুবকটি কড়া সুরে বললেন, জানেন আপনারা কার সঙ্গে কথা বলছেন? ইনি অধ্যাপক পি.কে. মবলঙ্কর জি, নাগপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান। আমি সুমের দাসজিকে চুপ করতে বলে ভদ্রলোককে নমস্কার জানিয়ে বললাম, আপনার মতো পণ্ডিতের কাছে আমি বালক মাত্র। আমার ধৃষ্টতা যদি মার্জনা করেন তবে সবিনয়ে জানাতে চাই, বেদে বহু স্থানে শিবের উল্লেখ আছে। বৈদিক ঋষিরা শিবকে অনাদি কারণ মূল ভগবান বলে মানতেন। আমি আপনাকে বেদ মন্ত্র শোনাই। এই বলে করজোড়ে বেদোক্ত রুদ্রসূক্ত পাঠ করে শিব ও নর্মদার উদ্দেশ্যে সাষ্টাঙ্গে ধুল্য বুলণ্ঠিত প্রণাম করলাম। শ্রদ্ধেয় অধ্যাপককে জানালাম, এইমাত্র যে বেদমন্ত্র শুনলেন, এগুলি ভগবান কুৎস ঋষি দৃষ্ট মন্ত্র। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 114 নম্বর সূক্তের অন্তর্গত। মহর্ষি অঙ্গিরার পুত্র কুৎস। তার অপর 3 ভ্রাতা হলেন হিরণ্যস্তূপ, সব্য এবং গৃৎসমদ। পিতাপুত্র সকলেই বেদের মন্ত্রদ্রষ্টা। এই যে 11টি মন্ত্র শোনালাম, তার প্রথম মন্ত্রটি হল, ইমা রুদ্রায় তবসে কপরদীনে ক্ষয়োদিরায় প্রভা রামহে মতি যথা শামসৎ দ্বিপদে চতুষ্পদে পিসং পুষ্টং গ্রামে অস্মিন অনাতুরম। এর অর্থ হল, মহান কদর্পী বীর দর্প চূর্ণকারী রুদ্রদেবতাকে আমরা এই মন্ত্রে আবাহন করছি। তার কৃপায় যেন দ্বিপদ মনুষ্য এবং চতুষ্পদ জন্তু সকলেই সুস্থ ও রোগশূন্য হয়। মর্ত মানুষের অত্যন্তিক দুঃখ নিবৃত্তির জন্য হে রুদ্র, তোমাকে প্রণাম নিবেদন করছি। এই সূক্তের 4 নম্বর মন্ত্রে আছে, তেষাং বয়ং রুদ্র যজ্ঞ সাধং বঙ্কুং কবি মবসেনি হয়ামহে আরে अस्मद দৈব্যং হেলো অশ্বতু সুমতি মিদ্যয়মস্যা বৃণীমহে। আমরা ঐহিক ও পারত্রিক সুরক্ষার জন্য দীপ্তিমান, যজ্ঞসাধক, রহস্যময়, গতিসম্পন্ন, প্রজ্ঞাময় রুদ্রদেবতাকে আবাহন করছি। তিনি আমাদের প্রতি প্রসন্ন হন। হে রুদ্র, তুমি আমাদেরকে দয়া করো। মন্ত্রোক্ত রুদ্র ও কদর্পী যে শিবের নাম, আশা করি তা আপনার মতো বিদ্বানকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে হবে না। সুমের দাসজি আনন্দে ডগমগ হয়ে উঠলেন। আমাকে একরকম বগল দাবা করেই ধর্মশালাতে নিয়ে গেলেন। পথশ্রমে ক্লান্ত ছিলাম। আহারাদি সেরে ঘুমালাম বেলা 5টা পর্যন্ত। সেদিন আর কোথাও গেলাম না। ধর্মশালার ছাদে উঠে নিবিড় অরণ্যানীর অপরূপ শোভা উপভোগ করতে লাগলাম। নিচে কতগুলি বন্য শৃগালকে দৌড়ে যেতে দেখলাম। একটা নেকড়ে বাঘকেও দেখলাম। সুমের দাসজির ভাষায় হুড়াল। মন্দিরের ঘণ্টার ধ্বনি কানে এলো। আরতি হচ্ছে। অমরকণ্টকে দ্বিতীয় দিন। ভোরে উঠেই দুজনে নর্মদা ঘাটে স্নান করে এলাম। সুমের দাসজি তার ছোট কমণ্ডলুতে জল ভরে বললেন, চলিয়ে জালেশ্বর মহাদেব को आज पूजा चढ़ाएगा, মহা জাগ্রত শিবজি হ্যাঁ। ধর্মশালা থেকে বেরিয়েই কিছুটা এবড়ো খেবড়ো রাস্তা অতিক্রম করে একটা চওড়া পাকা রাস্তায় গিয়ে পড়লাম। এই পাকা রাস্তার নাম শাডল রোড। এই রাস্তা উত্তরগামী এক বিশাল সড়ক। রেওয়া আর অমরকণ্টকের মধ্যে এই সড়ক সংযোগ রক্ষা করেছে। প্রান্তরের মাঝে মাঝে বিশাল বনস্পতি।
ছায়ায় ঘেরা গ্রাম্য বসতি, অধিকাংশই কুটির। মাঝে মাঝে দু একটা পাথরের একতলা বাড়িও আছে। পথে কয়েকটা বড় বড় খাটাল চোখে পড়ল। খাটাল ভর্তি বিশাল দেহী কালো মহিষ, মাঠেও বাঁকানো শিং জোড়া নিয়ে চড়ে বেড়াচ্ছে। কয়েকটা রাখাল বালক আছে তাদের পিছনে। রোদের তাপ বাড়ছে। প্রায় মাইল 5 উত্তর দিকে শাডল রোড ধরে আমরা হেঁটে ফেললাম। এতটা রাস্তার বাঁ দিকে দেখে এলাম ধুধু করছে মাঠ, ডান দিকে গভীর বন। সেই বন খাদের অন্ধকারে কোথায় নেমে গেছে। ঘন জঙ্গলের ওপারে আবার পাহাড়, পাহাড়ের পর পাহাড়। ডান পাশে দেখলাম পাথরের দুটি বিরাট চাঙড় পাশাপাশি, তাদের মাঝখান দিয়ে সরু পথ। এইখানে ডান দিকে সুমেরদাসজি মোড় নিলেন। আমি পিছু পিছু চলেছি। পাহাড়ি ঢালু বেয়ে সেই পথ নেমেছে। ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে সেই পথ, ক্রমেই কঠিন হয়ে আসছে উতরাই। দুধারে উঁচু উঁচু প্রাচীন গাছ, সেই সব গাছের রুক্ষ বলকল ঢাকা মোটা গুঁড়ি আর পাথরের চাঙড় এড়িয়ে সরু পথ ঘুরে ঘুরে নেমেছে। বড় বড় গাছের ঘন সন্নিবিষ্ট পাতা ভেদ করে সূর্যের আলো প্রবেশ করতে পারছে না। ছায়া ছায়া অন্ধকার। গড়ানে আঁকাবাঁকা পাকদণ্ডিতে কোথাও কোথাও মোটা শিকড় এবং কাঁটা ঝোপ, সেই সব ডিঙিয়ে ডিঙিয়ে হাঁটতে হচ্ছে। মাঝে মাঝে হোঁচট খাচ্ছি, পা দুটো ক্ষতবিক্ষত হয়েছে। জনপ্রাণীহীন এই নির্জন পথে যে কোনো সময় বাঘ এসে আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। গা ছমছম করছে ভয়ে। এইভাবে প্রায় 1.5 মাইল উতরাইয়ের পথে হাঁটার পরই পেলাম কিছুটা সমতল ভূমি। তার পাশেই আবার বড় খাদ। বড় গাছের ছায়ায় দেখতে পেলাম ছোট সাদা রঙের মন্দিরটি। দরজার মুখে বৃষভ নন্দী, দ্বার শীর্ষে ঘণ্টা। মন্দিরের চাতালের বাম দিক ঘেঁষে একটি বড় ইঁদারা। দড়ি নেই, বালতি নেই, থাকলেও ইঁদারাটি এত গভীর যে সেখান থেকে জল তোলা আমাদের সাধ্যে কুলোতো না। মন্দিরের পূর্ব দিক ঘেঁষে একটি খিরিস গাছ দাঁড়িয়ে আছে। জয় জালেশ্বর। সুমেরদাসজি মন্দিরের দ্বারেই লুটিয়ে প্রণাম করলেন। প্রণাম করে সুমেরদাসজি বললেন, ইয়ে মহল্লে কা নাম হ্যায় তামার ডাবর। মূল নর্মদা মন্দিরের ঈশান কোণে এই মন্দির। মন্দিরের পূর্ব দিকে যে পাহাড় তার নাম জালেশ্বর। ওই পাহাড়ের পরে যে পাহাড়টি দেখা যাচ্ছে তার নাম আজমির পাহাড়। সেই পাহাড়ে প্রায় 100 শতাধিক গুহা আছে। শুনেছি সেখানে নাকি সিদ্ধ মহাত্মারা থাকেন। বাঘের রাজত্ব। মন্দিরের মধ্যে বসে আছেন জালেশ্বর মহাদেব মহাকাল। কোথাও কোনো সাড়া নাই, শব্দ নাই, পূজারি নাই, ফুল নাই। কেউ সাম্প্রতিককালে পুজো করেছে বলে মনে হলো না। ধূপ দীপ ফুল নৈবেদ্য শূন্য এই শূন্য মন্দিরে নির্জনতম পরিবেশে মহাদেব বসে আছেন। কালো পাথরের শিবলিঙ্গ, মাথায় কিঞ্চিত চ্যাপ্টা দাগ। মন্দির একতলা, পশ্চিমমুখী। মন্দিরের পূর্ব দিকে একটি খিরিস গাছ আছে। सुमेरदास जी बोलें, जलेश्वर महादेवों के बारे में पुराण में कुछ नहीं पढ़ा? इन्होंने त्रिपुरासुर को खत्म किए थे। আমি বললাম, পড়েছি বই কি। ত্রিপুরাসুরকে বধ করার জন্যই মহাদেবের নাম হয়েছে ত্রিপুরারি। ত্রিপুরাসুরকে বধ করেছিলেন ভীমা নদীর উৎসস্থানে। যুদ্ধক্লান্ত শিবের শ্বেতবাড়ি থেকে ভীমা নদীর উৎপত্তি। সেখানে জ্যোতির্লিঙ্গ ভীমশঙ্কর সমাসীন। ত্রিপুরের 3 পুরের একটি পুর পড়েছিল নর্মদা উৎসের নিকটবর্তী এই জালেশ্বরে। ভক্তবৎসল আশুতোষ এখানে বসে তপস্যায় সিদ্ধি ও ঋদ্ধি দান করেন নর্মদা তটবাসী সাধকবৃন্দকে। कमंडलूटी आमार हाथे दिए सुमेरदास जी बोलें, इसलिए हम का कहूँ, प्यारी लड़की नर्मदा जी का पानी से जालेश्वर खुश होते हैं। अब पानी चढ़ाइए। और उस दिन प्रोफेसर साहब को जो मंत्र सुनाया था वही वेद मंत्र जालेश्वर जी को सुनाइए। आमी अबाक हो गेलाम साधुर उदारताय। तिनी जानेन नर्मदा सलिल जालेश्वरेर बड़ प्रिय। এই দুর্গম পথে তিনিই কষ্ট করে বয়ে এনেছেন আর আমাকে বলছেন সেই জল মহাদেবের মাথায় ঢালতে। জালেশ্বরজির মাথায় কিছুটা জল ঢেলে কমণ্ডলু তার হাতে দিলাম। তিনি বাকি জল শিবের মাথায় ঢেলে গাল বাদ্য করলেন, বম বম ববম বম। রুদ্রসূক্ত উদাত্ত কণ্ঠে পাঠ করলাম। মন্ত্রধ্বনি গমগম করতে লাগলো মন্দিরের মধ্যে। রোমাঞ্চিত হলাম, গায়ে কাঁটা দিয়ে উঠল।
এই বেদমন্ত্রই বাবার কাছে শিখেছি। হে শিব সুন্দর, বেদমন্ত্র ধ্বনিই আমার পূজা, তুমি তুষ্ট হও। জালেশ্বর মহাদেবকে দর্শন করে নর্মদা মন্দিরের দিকে আস্তে আস্তে सुमेर दास जी जानते चाइलेन, कौन किताब में आप त्रिपुरासुर और त्रिपुरा जी के बारे में पढ़ा है, किस्सा सुनाइए, चलने का तकलीफ इसमें मालूम नहीं होगा। आमी बोल्लाम महाभारतेर कर्णपर्व एवं हरिवंशे त्रिपुरासुरेर गल्प आछे। एकबार देवतादेर संगे युद्धे दैत्यगण पर्युदस्त हन। अपमानेर जालाय दैत्यराज तारकासुरेर 3 पुत्र तारकाक्ष, कमलाक्ष और विद्युम नामली कठोर तपस्या द्वारा ब्रह्मा के सन्तुष्ट करे एई बर प्रार्थना करें जे तारा 3 जन जेन एमन पृथकपुर अर्थात नगरे बास करते पारे जेखाने सकल रकमेर अभीष्ट वस्तु थाकबे, जा देवदैत्य यक्ष बा राक्षसरा ध्वंस करते पारबे ना, एमनकि ब्रह्मशापेও ता विनष्ट हबे ना। सहस्र बत्सर परे तारा मिलित हये जखन एक देह एक प्राण हबे, तादेर এই 3টি পুরীও যখন একত্র হয়ে যাবে, তখন যে দেবশ্রেষ্ঠ এই সম্মিলিত ত্রিপুরকে এক বাণে ভেদ করতে পারবেন, তার হাতেই তাদের সম্মিলিত সংযুক্ত দেহ ত্রিপুরাসুরের মৃত্যু হবে। ব্রহ্মা তাদের এই প্রার্থিত বর দান করেন। দ্বারকাসুরের এই পুত্ররা ময়দানবকে দিয়ে 3টি পুর বা নগরী নির্মাণ করান। তারকাক্ষের জন্য স্বর্গে স্বর্ণময়পুর, कमलाक्षेर जन्य अंतरिक्षे रौप्यमयपुर एवं विद्युन्मालीर जन्य पृथिवीते कृष्णलौहपुर। तारकाक्षेर पुत्र हरि कठोर तपस्या करे ब्रह्मार बर पेये पूर्वोक्त 3 पुरे एक एकटी मृत सञ्जीवनी सरोवर निर्माण करें। এই সরোবরের গুণ এই ছিল যে এতে মৃত দৈত্যদের নিক্ষেপ করলে তারা পুনর্জীবিত হয়ে উঠত। এই পুনর্জীবিত দৈত্যরা সকলকে উৎপীড়ন করতে শুরু করল। দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হয়ে প্রতিকার প্রার্থনা করলেন। ব্রহ্মা তাদের শিবের কাছে যেতে বললেন। দেবতাদের স্তবে তুষ্ট হয়ে শিব এই দৈত্যদেরকে বধ করতে সম্মত হন এবং নিজে দেবতাদের অর্ধেক তেজ গ্রহণ করেন। এর ফলে তার শক্তি সকলের চেয়ে বেশি হয় এবং তিনি মহাদেব নামে বন্দিত হন। মহাদেব দেবতাদেরকে রথ ও ধনুক প্রস্তুত করতে বললেন। পৃথিবী, দেবী শক্তি, মন্দার পর্বত, দিগ্বিদিক, নক্ষত্রমণ্ডল, বাসুকি হিমালয়, বিন্ধ্য পর্বত, সপ্তর্ষিমণ্ডল, সিন্ধু, গঙ্গা, সরস্বতী, দিন রাত্রি, শুক্ল ও কৃষ্ণপক্ষ প্রভৃতির অংশ এবং ইন্দ্র, বরুণ, কুবের ও যম এই দেবতারা অশ্ব হন। রথের ধ্বজদণ্ড হয় সুমেরু পর্বত এবং বিদ্যুন্ময় মেঘ হয় পতাকা। মহাদেব সংবৎসরকে ধনু ও কালরাত্রিকে জয় করেন। বিষ্ণু, অগ্নি ও চন্দ্র মহাদেবের বাণ হন। ব্রহ্মাকে সারথি করে মহাদেব ত্রিপুরের অভিমুখে অগ্রসর হলেন। বাণস্থিত বিষ্ণু, অগ্নি, চন্দ্র, ব্রহ্মা এবং স্বয়ং মহাদেবের ভারে রথ ভূমিতে প্রবৃষ্ট হয়। তখন বাণ থেকে নির্গত হয়ে নারায়ণ বৃষরূপ ধারণ করে রথকে মাটি থেকে উত্তোলন করলেন। মহাদেব তখন অশ্বপৃষ্ঠে এক পা এবং বৃষরূপী নারায়ণের পৃষ্ঠে আর এক পা স্থাপন করে সেই দৈত্যপুরী নিরীক্ষণ করতে থাকেন। এইখানে অর্থাৎ এখন যেখানে জালেশ্বর মহাদেবকে দর্শন করে এলাম, যথাকালে যথালগ্নে এই 3 পুর একত্র মিলিত হলো এবং 3 পুরের 3 দৈত্য সংযুক্ত হয়ে ত্রিপুরাসুরের উদ্ভব হলো ভীমা নদীর উৎসস্থলে, এখন যেখানে জ্যোতির্লিঙ্গ ভীমশঙ্কর বিরাজিত। মহাদেব অস্ত্র নিক্ষেপ করলেন ত্রিপুরাসুরের প্রতি। ত্রিপুরাসুর সহ ওই বিচিত্র দৈত্যপুরী দগ্ধীভূত হলে পশ্চিম সাগরে গিয়ে পড়ল তার ধ্বংসাবশেষ। জালেশ্বর মহাদেবের উৎপত্তি সম্বন্ধে এই কিস্সা বা গল্প প্রচলিত থাকলেও আধ্যাত্মিক দৃষ্টিতে জালেশ্বর মহাদেব জীবের সংসার জাল, কর্মজাল এবং মায়াজাল ছিন্ন বিচ্ছিন্ন করে জীবের স্থূলদেহ, সূক্ষ্মদেহ ও কারণদেহ এই 3টি পুরের বিলয় ঘটিয়ে তুরীয় জগতে মহাচৈতন্যে প্রতিষ্ঠিত করেন জালেশ্বর। জালেশ্বর মহাদেবের প্রসাদে জীবের স্বরূপ স্থিতি ঘটে।
প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।